সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 11ই জানুয়ারি রবিবার 2025 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে হঠাৎ করে বাজার আজকে এত পতন কেন? শেয়ার বাজার আজকে এত পতন কেন? এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আপনাদের সামনে আজকে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজারের সামগ্রিক আলোচনা এবং সংগ্রামী সম্ভাবনা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা আমরা আজকে বাজার দেখেছি, দেখুন 58.96 পয়েন্ট বাজার আজকে কিন্তু ডিক্রিজ করেছে, নেগেটিভ হয়েছে এবং লেনদেন কিন্তু আজকে 408 কোটি টাকা লেনদেন হয়েছে, যা গত দিনের চাইতে 21 কোটি টাকা লেনদেন কমেছে। এই যে লেনদেন কমে যাওয়া এবং একটা বড় পতন, এটা কিন্তু বাজারের স্বাভাবিক কোনো কারণ না। আমি এই বিষয়টাকে আজকে কিন্তু এক বাজারের যে প্রভাব, কিছু একটা প্রভাব এটার যে বদলতে হয়েছে সেটা কিন্তু স্বীকার করা যায় না। দেখুন বাজারে আজকে লেনদেনের পাশাপাশি ব্যাপক পয়েন্ট, এটা কিন্তু অনেকদিন পর এই ব্যাপক পয়েন্টে পতন হয়েছে। তো আমরা আজকে যদি দেখি বাজারের লেনদেন মাত্র 51টি শেয়ার গেনার ছিল আর অধিকাংশ শেয়ারই 315টি লুজার। এমন নয় যে গুটি কয়েক শেয়ারের ইন্ডেক্সের বড় পতন ঘটিয়ে বাজার আজকে পতন হয়েছে, এমন নয়, কারণ 315টি শেয়ারই কিন্তু আমরা আজকে লুজারের খাতায় দেখেছি। অপরদিকে আমরা ব্যাংক সেক্টরকে আজকে মার্কেটে লেনদেনে ডমিনেট করতে দেখেছি, তারপর ফার্মাসিউটিক্যাল, কেমিক্যাল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং এবং ব্যাংকে গেনারের দিক দিয়ে কিন্তু আমরা এসএমই সেক্টরের ছাড়া কোনো এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে কিছুটা একটা গেনারের আমরা দেখছি। আর টেক্সটাইলে থেকে শুরু করে কোনো অন্য সেক্টরে আজকে কোনো গেনারের আধিপত্য নেই। ওভারঅল ইন্স্যুরেন্সের কিছু শেয়ার সামান্য পরিমাণ শেয়ার গেইন করছে এবং ওভারঅল আমরা বাজারকে সামগ্রিকভাবে সমস্ত শেয়ারেই লেনদেনে পতনের পাশাপাশি শেয়ারগুলোর পতন দেখেছি। তো এই যে কারণ কি আজকের এই বাজারের পতনের পিছনে, আমি মনে করি যে 2-3টি যুক্তি এখানে গ্রহণযোগ্য আছে, তাছাড়া কিন্তু কোনো ব্যাপক কোনো বিষয় নেই। আমরা বাঙালি সহজেই একটা প্যানিকড হয়ে এটা বলার কথা রাখে না, এটা আমরা সবাই জানি। কিন্তু এই বাজারে আমরা যে অতি সহজে যে প্যানিকড হই, এটা কিন্তু আমরা সকলেই জানি। তো আপনারা দেখছেন বাজারে রিসেন্ট আজকে 1 নম্বর হলো যে রবিবার। এটা স্বাভাবিকভাবে আমরা সবাই জানি যে রবিবারের দিনে বাজারে একটা কারেকশন হয় বা অধিকাংশ রবিবারই বাজারে পতন হয়। তো এটার একটা ভিত্তি আমাদের ঐতিহ্যগতভাবে হয়ে গেছে এটা, কিন্তু এত পয়েন্টের ভিত্তি কি কোথায়? এখানে আমি যে দুটো জিনিস উল্লেখ করব। প্রথম যেটা হলো বাজারের আজকে আমরা নেগেটিভ সাইডের বাজারের প্রভাবগুলো যদি দেখি, তাতে প্রধান যে বিষয় সেটি হলো আজকে আমরা যে তৃতীয় বিশ্বযুদ্ধ একটা কিছু কতিপয় নিউজ পেপারে এবং অনলাইনে এটার একটা বিশ্লেষণ দিয়েছে, যেটা ইরানে হামলা ভিত্তিতে ইরানে হামলার বিষয়ে নিয়ে একটা নেতিবাচক নিউজ আমরা দেখতে পেয়েছি কিছু অনলাইন পত্রিকায় এবং ইউটিউবতে, সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি এবং খবরেও দেখছি যে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা কর্তৃক ইরানে নতুন করে হামলার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে, বা ইরানে ট্রাম্প কর্তৃক, ইউএসএ কর্তৃক ইরানে হামলা হতে পারে, এইরকম একটা খুব যে কোনো সময় হামলা হতে পারে, এরকম একটা নিউজ বাজারে স্প্রেড হয়েছে। এবং এর সাথে সাথে গ্রিনল্যান্ড বা গ্রিনল্যান্ডকে নিয়ে নেওয়া আমেরিকার থেকে এরকম একটা চুক্তি, ওভারঅল আমেরিকার বিরুদ্ধে একটা ইউরোপীয় ইউনিয়নের নাকশ, একটা এই ধরনের বিষয়গুলো বাজারে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের একটা প্রতিফলনের নিউজ আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু বাজারে অনেক বিনিয়োগকারীকে একটা সিদ্ধান্ত, এটা অগ্রিম সিদ্ধান্ত নিতে সাহায্য করছে। যেমন তারা অনেকে আছে আমাদের বাজারে এই ধরনের খবর আসার আগেই তারা সাইড লাইনে যায়,
এই বিষয়টা কিন্তু এটাতে কাজ করেছে। এবং আরও আরেকটি বিষয় যেটা আমি মনে করি মূল যে বিষয়টা হলো সেটা হলো এটাকে কেন্দ্র করে কিন্তু এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা ইরানে হামলা এটাকে কেন্দ্র করে কিন্তু প্যানিক চক্র আরও বেশি প্যানিক করেছে এবং শেয়ারগুলো কম দামে কিনেছে। এটাও একটা স্বাভাবিক বিষয়। ওভারঅল আরও একটি মুখ্য কারণ আমি আছে বলে মনে করি, যেমন বাজার 4826-এ বাজার পতন হয়ে, যে রিসেন্ট টাইমে পতন হয়ে আমরা দেখেছি 4826-এ বাজার দাঁড়িয়ে ছিল পতন হয়ে, এই যে 4826-এ। এরপর বাজার আবার আপ হয়ে 4965, এই 4826-এর পর 140 পয়েন্ট মতো আবার ইনক্রিজ করার পর আবার বাজার কারেকশন হয়ে আমরা দেখছি 4965 থেকে কারেকশন চলে আমরা কিছুটা কারেকশন হয়ে আবার প্রাইস ইনক্রিজ করে আজকে 4998 8 তারিখে 5011 হয়ে যাওয়ার ফলে আমরা এই যে 4861 বা 4826 থেকে এখান থেকে 140-50 পয়েন্টের একটা ইনক্রিজ, বাজার একটা প্রফিট টেকিংয়ের বিষয় তৈরি হয়েছিল, যার জন্য আমরা বাজারকে কিন্তু আজকে এত একটা বড় পয়েন্টের কারেকশন দেখছি। যদিও 4826 থেকে শুরু হয়েছিল, এখনও 4939, দ্যাট মিনস 113 পয়েন্টের এখনও কিন্তু অলরেডি বাজারে ইনক্রিজ আছে। সুতরাং এখানে আজকে হঠাৎ করে এত পয়েন্টের কারেকশনের মূলে হলো বাজারে এই রবিবার প্লাস এই যে বিশ্বযুদ্ধ বা ইরানে হামলা প্লাস এই যে 130 পয়েন্ট 40 পয়েন্টের ইনক্রিজে প্রফিট টেকিং, সবগুলো কিন্তু আজকে ইম্প্যাক্ট করেছে বাজারে। এবং কিছু বিনিয়োগকারী আছে যারা বিশ্বযুদ্ধ বা যুদ্ধ এই ধরনের ইন্টারন্যাশনাল ওয়ারফেয়ার এগুলো দেখলেই শুনলেই তারা সাইড লাইনে চলে যায়, এবং সেই ঘটনাটাই আমাদের আজকের বাজারে ঘটেছে। এবং স্বাভাবিকভাবে আমি মনে করি এটা এই প্যানিক চক্র বা কারসাজি চক্র এটাকে ফায়দা হাসিল করেছে এবং তারই বদলেতে বাজার আজকে ব্যাপক পতন হয়েছে। তো আমি মনে করি এটা নাথিং বিষয়, আমি মনে করি এটা অতি দ্রুত কভার হয়ে যাবে এবং আগামী কাল না হলো পরশু দিন থেকে বাজার আমরা আবার পরিপূর্ণ সবুজের ভাব দেখব বা পজিটিভের ধারা ফিরে পাবে। তো বন্ধুরা, আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করা, প্রমোট করা, উৎসাহিত প্রলুব্ধ বা নিঃসাহিত করার উদ্দেশ্য নয়, শুধুমাত্র বাজারের অবস্থা জানানো বোঝানো ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আলোচনা, তাই আলোচনা দেখে বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।